আশা করি ভালো আছে সবাই। আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম একটা নতুন টপিক নিয়ে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কলেজের ফার্স্ট সেমিস্টারের ডায়াগোনাল স্কেল। তো আজকে আমি তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে শেখাবো ডায়াগোনাল স্কেল কিভাবে খুব সহজ পদ্ধতিতে ক্যালকুলেশন এবং ড্রয়িং। ভিডিওটা একটু বড় হবে কারণ আমি ক্যালকুলেশন এবং ড্রয়িং দুটো পার্টি একটা ভিডিওতে দেখাবো এবং খুব ভালো করে বুঝবে যে এই ব্যাপারগুলো বোঝানো হবে। এবং ড্রয়িংটা তোমাদেরকে আমি যে সিস্টেমে শেখাবো সেটা হচ্ছে সব থেকে সহজতর পদ্ধতি। তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখবে এবং তোমাদের খুবই কাজে লাগবে। এবং ডায়াগোনাল স্কেল তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটা শুরু করা। তো স্টুডেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা প্রশ্ন লেখা আছে, ড্র আ ডায়াগোনাল স্কেল টু শো 2.85 মিটার। ভালো করে বুঝতে হবে, 2.85 মিটার when the RF is 1:25। তাহলে এই স্কেল থেকে আমরা দুটো তথ্য পেলাম। কি কি পেলাম? একটা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে 2.85 মিটার অ্যান্ড আমাদের RF কত? 1:25। তাহলে সবার প্রথমে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করতে হবে। এবার ডিস্ট্রিবিউশন মানে কি? এই যে 2.85 মিটার যে আছে এটাকে আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। কিভাবে? খুব ভালো করে শুনবে। দেখো, আমরা এই যে তিনটা ভ্যালু আছে 2, 8 এবং 5, এটাকে পরপর লিখলাম এখানে 2, 8, 5। দেন আমরা এটাকে ইন্টু করব 1 দিয়ে, দেন 0.1 দিয়ে, দেন 0.01। এটা কনস্ট্যান্ট, ফিক্স, অল টাইম। তাহলে ভাবো তোমার যদি অঙ্কতে অন্য একটা ভ্যালু থাকতো, ভাবো লিখা আছে 4.29, তা তুমি কি করতে? এভাবে লিখতে 4 গুণ 1, দেন 2 গুণ 0.1, দেন কত আছে 9, 9 গুণ 0.01। দেন তোমার এখানে একটা ভ্যালু আসতো। সেম ভাবে যা ভ্যালুই থাক না কেন তোমাকে এই সিস্টেমটাই অ্যাপ্লাই করতে হবে। এইরকম সিঙ্গেল ডেটা যদি থাকে তাহলে ওইভাবে দেখো 2 অক্ষে 2, তাহলে এই যে ভ্যালুটা এটা হচ্ছে প্রাইমারি ডিভিশন। দেন 8 এর সঙ্গে 0.1 গুণ করার পর 0.1, 0.8, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিভিশন। দেন 5 এর সাথে 0.01 গুণ করার পর যেটা ভ্যালু বেরিয়েছে আমাদের সেটা হচ্ছে টারশিয়ারি ডিভিশন। সুতরাং আশা করি তুমি বুঝতে পারলে। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি তোমাদের। ভাবো 7.29 আছে। ঠিক আছে, তাহলে কি করবে? 729 গুণ কত? 1, তারপরে 0.1, তারপরে কত দিয়ে গুণ করবো? 0.01। ক্লিয়ার? এইভাবে আমাদের কাজটা করতে হবে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আশা করি তুমি বুঝে গেলে ব্যাপারটা। এবার দেখো স্টেপ 1। স্টেপ 1 কি বলেছি আমরা? কনভার্সেশন অফ RF স্কেল টু স্টেটমেন্ট স্কেল। অর্থাৎ আমাদের এই যে 1:25 যে দেওয়া আছে এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে। আমরা কিভাবে কনভার্ট করব তোমরা খুব ভালো করে দেখো, এখানে সিস্টেমটা দেওয়া আছে। দেখো লিখা আছে ফ্রম দ্য গিভেন RF। আমরা লিখে নিলাম 1:25। দেন উই গেট, যারা আমার লিনিয়ার স্কেলের অঙ্কটা দেখেছো তারা কিন্তু এই সিস্টেমটা জানো, সেম প্রসেসে করা হয়েছে। যেটা আমরা জানি 1 সেমি ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট 25 সেমি অন দ্য গ্রাউন্ড। ফার্স্ট লাইনটাতে দুটোতেই সেন্টিমিটার এবং সেন্টিমিটার তোমাকে বসাতে হবে। সেকেন্ডে কি আছে? 1 সেমি ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট 25 ডিভাইডেড বাই 100। 100 কেন করলাম? কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, সেটা আমরা জানি। সুতরাং কাটাকুটি করার পর আসলো আমাদের 0.25 মিটার। এই ভ্যালুটা সবসময় গ্রাউন্ড ডিস্টেন্সে লিখবা মিটার। ঠিক আছে, এখানে কখনো সেন্টিমিটার লিখবে না। তাহলে কি লিখলাম? সো দ্য স্টেটমেন্ট স্কেল ইজ 1 সেমি টু 0.25 মিটার অর 0.25 মিটার টু 1 সেন্টিমিটার। এটা আমাদের স্টেটমেন্ট স্কেল। দেন আমরা যাবো কোথায়? স্টেপ 2 তে। স্টেপ 2টা খুব মন দিয়ে দেখো। যারা লিনিয়ার স্কেলের অঙ্ক দেখেছো আমার আগের ভিডিওগুলোতে তাদের কিন্তু খুবই সহজ হবে ব্যাপারটা। এবার এই যে আমাদের যে বেরিয়েছে স্টেপ 1 এর রেজাল্ট 0.25, এইটাকে দিয়ে আমাদের কাজ করতে হবে। কিভাবে কাজ করব দেখো। 0.25 মিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট 1 সেমি অন দ্য ম্যাপ, এটা আমরা লিখবো অল টাইম। দেন কি করব? 1 মিটার, নরমালি 1 মিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট 1 বাই এটা, এটা আমরা জানি সব সময়। এবার এবার এটা করার পর আমাদের এসেছে এখানে 4 সেন্টিমিটার। ওকে, দেন আমরা কত করব? 2। এই 2টা আমরা কোথায় পেয়েছি ভালো করে দেখো। ডিস্ট্রিবিউশনে একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত? 2। এই যে 2। ঠিক আছে, তো এই 2টা দিয়ে আমরা কি করব? ফার্স্ট প্রাইমারি ডিভিশনটা বের করব। 2 মিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট 1 ইন্টু 2 বাই 0.25। সুতরাং কাটাকুটি করার পর আমাদের 8 সেন্টিমিটার আসলো। এইখানে আমাদের এই যে সেকেন্ড লাইন মানে 1 এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা খুব কাজের।
4 সেন্টিমিটার। ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের ততটাও কাজের না ড্রয়িং এর ক্ষেত্রে। সবসময় মনে রাখবে এই 1 মিটার দিয়ে আমাদের যেই ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে আমাদের অল টাইম খুব কাজের। ভালো করে বুঝো ব্যাপারটা। এবার আছে আমাদের স্টেপ 3, সেম প্রসেস। এই যে এটা আমাদের আরএফ এর ভ্যালু, অর্থাৎ স্টেপ 1 এর ভ্যালু বেরিয়েছিল, তো এটাকে নিয়ে আমি লিখলাম এত মিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট 1 সেমি অন দ্য ম্যাপ। সেম কথা, 1 মিটার 1/0.25, এটা আমরা নর্মালি জানি। এবার এবার আমরা করলাম কত, 0.1। এটা কোথায় আছে দেখো, এই দেখো ডিস্ট্রিবিউশনে এই জায়গাটা। এর আগের বার দেখো 1 দিয়েও করেছিলাম, 2 দিয়েও করেছিলাম। এই দেখো 1 দিয়েও করা হয়েছিল, 2 দিয়েও করা হয়েছিল স্টেপ 2 তে। এবার স্টেপ 3 অর্থাৎ সেকেন্ডারি ডিভিশনের জন্য আমরা 0.1 দিয়েও করবো, আবার 8 দিয়েও করবো। এই দেখো, তাহলে 0.1 মিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট 1 ইন্টু 0.1 ডিভাইড বাই এত। এটা ভাগ করার পর আমাদের আসলো 0.4। ওকে, এই ভ্যালুটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। দেন 0.8 মিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট, সেম কাটাকুটি করার পর আসলো এত। তো এটা আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে অতটা অ্যাপ্লিকেবল না, বাট এটা খুব অ্যাপ্লিকেবল। এবার আমরা যাব স্টেপ 4 এ। স্টেপ 4 এ কি আছে দেখো ভালো করে, সেম স্টেপ 1 এ যে রেজাল্ট এসেছিল আমাদের 0.25, সেই কথাটাকেই বারবার লিখতে হচ্ছে। 0.25 মিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট অন দ্য 1 সেমি অন দ্য ম্যাপ। এবার আর এক কথাটা লিখলাম না, ডাইরেক্ট 0.01 দিয়ে শুরু করলাম, যার ভ্যালু কাটাকুটি করে এসেছে 0.04 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের টার্সিয়ারি ডিভিশনের ভ্যালু। দেখো লিখে আছে ক্যালকুলেশন অফ দ্য টার্সিয়ারি ডিভিশন। দেন আমাদের টার্সিয়ারি ডিভিশন দেখো কত আছে, ডিস্ট্রিবিউশনে 0.05 মিটার। সুতরাং 0.05 মিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট কাটাকুটি করার পর আসলো আমাদের 0.2। তো মনে রাখবে সব ক্ষেত্রে ফার্স্ট স্টেপের যে ভ্যালুটা আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং স্টুডেন্ট তোমরা এটা খুব মন দিয়ে করবা, কারণ এটা ভুললে টোটাল ক্যালকুলেশন তোমার ভুল। দেন এইটাকে নিয়েই তুমি স্টেপ এখানে যাচ্ছ, কন্টিনিউয়াস ক্লিক করে আমাদের কত আসলো এখানে 4। মনে রাখবে সবসময় একের ভ্যালুটাই গুরুত্বপূর্ণ সব থেকে। স্টেপ 3 তো সেম, 0.1 এর ভ্যালুটা সব থেকে গুরুত্বপূর্ণ, আর স্টেপ 4 এ 0.01 এর ভ্যালুটা সব থেকে গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট তোমরা হচ্ছে, আমি যখন ইন্ডিভিজুয়াল স্টেপ গুলো দেখালাম তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিবে, নাহলে কিন্তু পরে বুঝতে প্রবলেম হবে। এবার আমরা আসবো ড্রয়িং এর পর্যায়ে। ঠিক আছে, তো ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের সর্বদা দেখতে হবে আমাদের প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত। আমাদের একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার। সুতরাং আমার স্কেলে টোটাল লেন্থ কত হবে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। দেখো এখানে 2.85 মিটার আছে, সুতরাং আমি এখানে নর্মালি লিখে নিলাম 2.85 মিটার। ওকে, তো আমরা এখানে লিখে নিয়েছি 2.85 মিটার, এবং আমাদের একটা প্রাইমারি ডিভিশন এর ভ্যালু এসেছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, সুতরাং আমাদেরকে ভাবতে হবে এই যে 2 যে ব্যাপারটা আছে, ও ডায়াগোনাল স্কেল কেমন হয় এটা জাস্ট একটু বুঝে নাও রাফের মাধ্যমে। ঠিক আছে, এই দেখো আমাকে 3টা প্রাইমারি ডিভিশন ড্র করতেই হবে, কারণ আমার প্রথমটা ভাবো এটা প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশনের মিটিং পয়েন্ট, এটা এখানে আমরা লিখবো 0, দেন 1, দেন 2 মিটার। ভালো কথা, তাহলে আমি দশমিকের আগে যেটা আছে সেটার ঘরটা আমি পেয়ে গেলাম, কিন্তু দশমিকের পরে যে 85 মানে 0.85 আছে সেটা আমাদেরকে এখানে দেখাতে হবে। সুতরাং এইখানে যদি 2 থাকে, এটা কিন্তু আমি একটা ট্রিক্স বলছি তোমাদেরকে, পয়েন্টের আগে যদি 2 থাকে তাহলে তাহলে আমাদেরকে প্রাইমারি ডিভিশন 3টা নিতে হবে, অর্থাৎ 4 গুণ 3, ঠিক আছে, 12 সেন্টিমিটার। আমাদের টোটাল লেন্থ হবে 12 সেন্টিমিটার। এটা আমাদের এই অঙ্ক ছিল। এবার তোমরা সাপোজ ভাবো আমাদের অঙ্কে দেওয়া ছিল হয়তো এইরকম, ভাবো 4.28 মিটার, এটাকে আমাকে বলেছে ডায়াগোনাল স্কেল করো। তো সেক্ষেত্রে দেখো আগে 4 আছে, তাহলে আমাকে এমন ভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, এবং সাপোজ আমি ধরে নিলাম আমার একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু 2, জাস্ট ভেবে নিলাম, তাহলে আমাকে 5টা প্রাইমারি ডিভিশন করতে হবে। এই দেখো দেখলে 1 2 3 4 5, এখানে আমি লিখবো 0, দেন 1 2 3 4 মিটার, এবং দশমিকের পরে যে 28 আছে সেটাকে আমি দেখাবো এই জায়গাটায়। কিভাবে দেখাবো সেটা পরে বলা হবে, কিন্তু এই যে ডায়াগ্রামটা আমি নর্মালি ড্র করলাম স্কেচ ডায়াগ্রাম, এর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কি এরকম ভ্যালু থাকলে কিভাবে কাজ করতে হবে। আশা করি তোমরা বুঝে গেলে। এবং এখানে যদি 3 থাকতো, মানে আগে যদি 3 থাকতো, তাহলে আমাকে 4টা প্রাইমারি ডিভিশন নিতে হতো। অর্থাৎ আমরা কি বুঝলাম, আমাদের যাই ভ্যালু থাকুক না কেন, এখানে যদি মানে দশমিকের আগে যদি 2 থাকে, সুতরাং আমরা মোট প্রাইমারি ডিভিশন 3টা করে নিব। ক্লিয়ার? এখানে 4 থাকলে আমরা 5টা প্রাইমারি ডিভিশন নিব। এবার আমরা আসি ড্রয়িং এর পর্যায়ে। সুতরাং তোমাদেরকে আমি দেখালাম, তো আমি এখানে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যে দাগ নিয়ে নিব, কারণ আমাদের 3টে প্রাইমারি ডিভিশন করতে হবে।
এই দেখো 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমি একটা দাগ নিলাম, এবং আমাদের এক একটা প্রাইমারি ডিভিশন 4 সেন্টিমিটার করে, সুতরাং আমি এখানে পয়েন্ট নিয়ে নিব 4 দেন 8, দুটো পয়েন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, এবং দুই মাথায় আমাকে 90 ডিগ্রি আঁকাতে হবে। এই মাথায় একটা 90 ডিগ্রি, একদম লাস্টে ভালো করে দেখে নাও, 90 ডিগ্রি, দেন এই মাথায় একটা 90 ডিগ্রি, সুন্দর করে মিলিয়ে নিই। এবং মনে রাখবে, এই যে 90 ডিগ্রি যে আঁকালে তুমি, দেন এটাকে তুমি 1 ইঞ্চ পর্যন্ত উঠাবে, এই যে 1 ইঞ্চ পর্যন্ত উঠাবে। সেম ভাবে এই পাশেও ভালো করে 90 ডিগ্রির সঙ্গে মিলিয়ে নিবে, মিলিয়ে নেওয়ার পর 1 ইঞ্চ করে উপরে উঠাবে। এই, ঠিক আছে, হয়ে গেল। দেন তুমি এটাকে অ্যাড করে দিবে, তাই তোমার একটা বক্সের মতন তৈরি হয়ে গেল। এবং এখানে তোমার 4 সেন্টিমিটার যে আছে, এই 4 সেন্টিমিটার বরাবর অ্যাড করতে হবে তোমাকে, ফার্স্ট দেন সেকেন্ড। ক্লিয়ার? এবার আমাদেরকে এই যে আমরা 1 সেন্টিমিটার লম্বা দাগটা আনলাম ভার্টিক্যাল, এটাকে ডিভাইড করতে হবে, 10 ভাগে ভাগ করতে হবে। সুতরাং আমরা এখানে স্কেল বসিয়ে অথবা ডিভাইডার দিয়ে আমরা জাস্ট পয়েন্ট নিব। কিভাবে পয়েন্ট নিব, এই দেখো, ভালো করে দেখবে ব্যাপারটা, কাটা কম্পাস দিয়ে এই 1 2 3 4 5 6 7 8, ওকে। সেম ভাবে এখানে নেওয়া হয়ে গেল 10টা, এই পাশেও আমরা সেম ভাবে 10টা ভাগ করবো, যে 1 2 3 4 5 6 7 8 9 10, আমার 10টা ভাগ হয়ে গেল। এবং আমরা এবার স্কেল দিয়ে এগুলোকে লম্বা লম্বা করে সবগুলো ভাগকে সুন্দর করে অ্যাড করে দেবো। ভালো করে এখানে পেন্সিলটা বসিয়ে নিবে, যাতে দাগগুলো একদম স্ট্রেট হয়। দাগগুলো স্ট্রেট না হলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে, এবং নাম্বারও পাবে না পরীক্ষায়। এইভাবে আমাকে 10টা দাগ করতে হবে। দেখো আমি 10টা দাগ হয়ে গেছে আমার দেওয়া। তারপরে আমি এখানে 0 লিখে দিব, এখানে লিখবো 1, আর এখানে লিখবো 2 মিটার, ওকে। এবার খুব মন দিয়ে শোনো, এই যে দাগটা যে আমরা দিয়েছি, মানে প্রাইমারি ডিভিশন আমাদের, সরি এগুলো হচ্ছে আমাদের একটা প্রাইমারি ডিভিশন, এবং এই ডিভিশনটাকে আমাকে 10 ভাগে ভাগ করতে, মানে এই জায়গাটায় আমাকে 10 ভাগে ভাগ করতে হবে, যার ভ্যালু হচ্ছে 0.4, কারণ আমাদের রেজাল্টে সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু এসেছে 0.4। সুতরাং আমি 0.4 মেজার করে ডিভাইডারের মাধ্যমে 0.4 মেজার করবো আমি এখানে, ভালো করে দেখো, এই দেখো 0.4 মেজার করে আমি একে 10 ভাগে কাটবো। এবার তোমাদেরকে আমি এখানে একটা কথা বলি, তোমরা এইখানে ডাইরেক্ট 10 ভাগে কাটবে না, কারণ অনেক সময় স্টুডেন্টদের এখানে হয় না, ভুল হয়, মানে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি স্টুডেন্টদের বলি, তোমরা জাস্ট নিচে, এই যে খাতার নিচে বা কোথাও একটা কোনাতে জাস্ট একটা 4 সেন্টিমিটারের দাগ নিয়ে নাও। দাগ নিয়ে তুমি দেখো, এখানে তুমি যে মাপটা করেছো সেই মেজারমেন্টে এখানে 10 ভাবে, মানে 10 ভাগে ভাগ করা যায় কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো আমার একটু একটু বাড়তি আছে, তার মানে আমার মেজারমেন্ট নেওয়াটা সঠিক হয়নি। সুতরাং আমাকে মেজারমেন্টটা আরেকবার অ্যাডজাস্ট করতে হবে, আরেকবার অ্যাডজাস্ট করে আমাকে পুনরায় চেষ্টা করতে হবে। তো এবার এইটা যদি তুমি এখানে ডাইরেক্ট করতে, তাহলে কিন্তু দাগগুলো পড়ে যেত, এবং মেন যে এক্সাম যখন খাতাটা চেক হতো তখন কিন্তু দেখতে ব্যাপারটা খুবই বাজে লাগতো। আমার এখানে 0.4 থেকে একটু ছোট হয়েছে, সুতরাং আমি একটু একটু বৃদ্ধি করে নেব। স্টুডেন্ট, আশা করি তোমরা ব্যাপারটা বুঝলে কিভাবে আমি কাজটা করছি। এইভাবে যদি কাজটা করো, তোমাদের মেন কাজে কোনো রকম এফেক্ট পড়বে না, ব্যাড এফেক্ট। 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো ভালো করে দেখো, একদম পারফেক্ট ভাবে মিলে গেছে, দেখলা? সুতরাং এই মেজারমেন্টটা নিয়ে আমি এইখানে এবার কাট করব সেম ভাবে 10টা, 1 2 3, এই দেখো আমি কাট করে ফেলেছি 10টা এখানে। দেন উপরেও, এই উপরের দাগটারও সেম ভাবে আমাকে 10 ভাগে কাট করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। এবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে এবার অ্যাড করতে হবে। কিভাবে? এইখানে যে দাগটা আছে, এই দাগের সাথে এই ফার্স্ট দাগটা, এই দেখো, এটা কিন্তু ভালো করে দেখো তোমরা, হ্যাঁ?
এই 1, দেন 2, দেন 3, দেন 4, 5, 6, এইভাবে তোমাকে পুরোটাকে অ্যাড করতে হবে। আমাদের অ্যাড করা হয়ে গেল এবং আমাকে এখানে ভ্যালু লিখতে হবে। অর্থাৎ আমার এখানে সবগুলো ঘর হচ্ছে 0.1, 0.2, 0.3 এভাবে যাবে। এত পাশাপাশি লিখলে তো ঘিচিমিচি হয়ে যাবে, তাই আমি একটা ঘর বাদ দিয়ে লিখছি। ঠিক আছে, এটা 0.1 আমার, তো এখানে হবে আমার 0.2, এটা 0.3, এটা 0.4, এটা 0.5, এটা 0.6, এটা 0.7, এটা 0.8, এটা 0.9, এটা 1, ডাইরেক্ট 1। ঠিক আছে, এটা হয়ে গেল আমার সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু। দেন এবার টার্সিয়ারি ডিভিশন, টার্সিয়ারি মানে 0.01। তাহলে নিচেটা আমার ভ্যালু 0, দেন 0.01, তো আমি একটা ঘর বাদ দিয়ে করছি বারবার। এখানে কত লিখবো? 0.02, এটা 3 হবে, এটা 0.04, এটা 5, এটা 0.06, এটা 7, এটা 0.08, এটা 9, এটা 0.09, এটা হচ্ছে 0.1 মিটার। ঠিক আছে, তার মানে এটা ছিল আমাদের প্রাইমারি ডিভিশন, এটা হলো সেকেন্ডারি, এটা হচ্ছে টার্সিয়ারি। এই কথাটা আমাকে সুন্দরভাবে লিখতে হবে। লিখার জন্য আমি বলেছি, আগেও বলেছিলাম, দেখো এখানে স্কেল বসিয়ে এই বরাবর একটা হালকা দাগ দিবে, দেন এখানে স্কেল বসিয়ে এই বরাবর একটা হালকা দাগ, আবার এখানে স্কেল বসিয়ে এই বরাবর একটা হালকা দাগ, দেন তোমাকে একটা অ্যারো দিতে হবে এখানে সুন্দর করে তোমাকে, এবং খুব সুন্দর করে এখানে লিখতে হবে কোনটা তোমার কি ডিভিশন। এখানে আমি একটি অ্যারো ইউজ করছি, এভাবে তোমরা করবে। ঠিক আছে, এখানে লিখতে হবে প্রাইমারি ডিভিশন, এখানে হবে সেকেন্ডারি ডিভিশন। দেখো লিখে ফেললাম প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। ঠিক আছে, এবার তোমাকে এখানে আরএফটা লিখতে হবে সেন্টারে। দেখো আরএফটা লিখে দিলাম, আরএফটা লিখে একটা সুন্দর বক্স করে 3D করে দিলাম, পাতলা করে করবে, বেশি বোল্ড করা যাবে না বক্সটি। ঠিক আছে, এবার দেখো এখানে সুন্দর করে তোমাকে একটা বর্ডার করতে হবে। হ্যাঁ, আউটলাইন মার্জিন, আউটলাইন মার্জিনটা যেন ডবল মার্জিন হবে, প্রথমে এটা সিঙ্গেল, দেন বোল্ড। আমি এটা তোমাদের আগেও শিখিয়েছি কিভাবে করতে হয় কাজটা। খুব সুন্দর হবে, সেম ডিস্টেন্স রেখে। এটা হচ্ছে আমাদের নর্মাল 0.7 mm পেন্সিল। ঠিক আছে, তোমরা এই বর্ডারের জন্য 0.7 mm ইউজ করবে। দেখো 0.7 mm দিয়ে দাগ দেওয়ার পর তোমাকে নর্মালি একটা নর্মাল পেন্সিল, যেগুলো আমরা অপসরা বা আদার্স কোনো কোম্পানি, যে কোনো একটা কোম্পানির পেন্সিল নিয়ে নেবে, এইচবি পেন্সিল বা 2B। নেওয়ার পর এখানে এটাকে এইভাবে দাগটা দিতে হবে। ঠিক আছে, যাতে একটু বোল্ড হয় দাগটা। পেন্সিলটাকে একটু কার্ভ করে নিবে, একটু বেঁকিয়ে ধরলেই দাগটা বোল্ড হয়ে যাবে নর্মাল পেন্সিল দিয়ে করলে। তাহলে আমাদের আউটলাইন বর্ডার করা কাজটা শেষ প্রায়। যদি কোথাও বাড়তি দাগ থাকে সেটা মুছে দিতে হবে। এবার আমাদের হচ্ছে এখানে টাইটেল বা হেডিং দিতে হবে, শিরোনাম। কি দিব আমরা সেটা দেখে নিচ্ছি। ডায়াগোনাল স্কেল লিখতে হবে সুন্দর করে, লেখাটা খুব সুন্দর করে করবে তোমরা, এবং এই সমস্ত লেখা মানে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের হবে। প্রথম দিকে যে একদম ভালোভাবে হবে ফার্স্ট সেমিস্টার, তাদের হবে না। চেষ্টা করো, যে বেশি যত বেশি চেষ্টা করবে তার অত বেশি ভালো লেখা হবে। সুতরাং তোমরা এইভাবে সুন্দর করে যে যেরকম করে ডিজাইন করতে পারো, ফন্ট স্টাইলটা সুন্দর করে লিখবে। ডায়াগোনাল স্কেল লিখতে হবে। ডায়াগোনাল স্কেল লেখা হয়ে গেল, এবং ব্র্যাকেটে আমরা লিখবো টু শো, কোশ্চেন যত আছে 2.85 মিটার। ঠিক আছে, এখানে স্কেলের লেখাটা একটু রাইট হ্যান্ড সাইডে চেপে গিয়েছে, তো তোমরা চেষ্টা করবে এটাকে একটু বাঁ দিকে চাপিয়ে সেন্টারে রাখতে, তাই দেখতে কাজটা আরো ভালো লাগবে। এবং এখন লাস্ট একটা কাজ বাকি আছে আমাদের। স্কেলে লেখা ছিল 2.58 মিটার, তো এখানে আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। তো ভালো করে দেখো, মন দিয়ে বুঝবে। এই দেখো 1 and 2, তো 2 মিটার আমাদের হয়ে গেল, এবং দশমিকের আগে যে ঘরটা আছে 2, সেটা হচ্ছে এই জায়গাটা। এবার
0.8, 0.8 মানে আমরা কি বুঝবো? এই দেখো 0.1 2 3 4 করে যাও, এই যে 0.8, তার মানে আমরা 2 পর্যন্ত গেলাম, দেন 0.8 পর্যন্ত গেলাম, তারপরে কত যেতে হবে? 0.5, এই যে 0.8 এর পর থেকে 0.1 0.2 3 4 5 মানে এতটুকু। এই ভ্যালুটাকে আমরা সবুজ কালি বা অন্য কোনো কালি দিয়ে, ব্রাউন কালি দিয়ে এটাকে মার্ক করে দিব এইভাবে সুন্দর করে স্কেলের মধ্যে মার্ক করে দিতে হবে এই জায়গাটাকে, এবং লিখে দিতে হবে 2.5 2.85 মিটার। আমি রেড ইউজ করলাম, তোমরা করবে না। এবার আমি এই জায়গাটা আরেকবার রিপিট করে দিই, 2.85, সুতরাং আমরা 2 পেয়ে গেছি। এই যে এটা 1 সেন্টিমিটার, এটা 1 মিটার, এটা দেন আনাদার 1 মিটার, মানে 2 মিটার। তারপরে 0.8 মানে যে 0.1 2 3 4 5 6 7 8 এতটুকু গেলাম, তাহলে 2.8 পেয়ে গেলাম। এবার 2.85, সেই 5 এর জন্য টার্সিয়ারি, এই যে 1 2 3 4 5 হয়ে গেল। ক্লিয়ার? আশা করি তোমরা কাজটা খুব ভালো করে বুঝেছো মন দিয়ে। এইভাবে কাজ করলে ফুল মার্কস পাবে। এবং তোমাকে আমি আরো কয়েকটা উদাহরণ দেখাচ্ছি এখানে। এখানে একটা উদাহরণ দেখো, আমার একটা ছাত্রীর খাতা নিয়ে আমি এসেছি তোমাদের ভিডিও বানানোর জন্য, কারণ আজকে সকালে আমি ফার্স্ট সেমিস্টারকে এটা শেখালাম, দেন ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই, সবার সুবিধা হবে। দেখো ডায়াগোনাল স্কেল 200 কথা বলেছে 3.57 মিটার, শুধু ফিট আছে, সরি। তো এখানে দেখো 1 2 3 হয়ে গেল, বা 3 পরে কত যেতে হবে আমাকে? 5 পর্যন্ত। দেখো 1 2 3 4 5 পর্যন্ত আমি গিয়েছি, ঠিক আছে? 5 পর্যন্ত যাওয়ার পর 7 যেতে হবে, 1 2 3 4 5 6 7, এই দেখো এতটুকু। এটা হচ্ছে আমার রিয়েল। এটাও একটু ভুল করেছিলাম আমার স্টুডেন্ট, নো প্রবলেম। এটা একটা আলাদা কাজ। এখানে কত আছে? 2.35 মিটার। দেখো আমরা 1 2 গিয়েছি, দেন দেখো 1 2 3, তারপরে 5 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে 2.35 মিটার। এইভাবে কিন্তু কাজগুলো সুন্দর করে তোমাদেরকেও করতে হবে। আশা করি তোমরা আজকের আমার কাজটা বুঝলে, এবং কারো যদি কোনো রকম সমস্যা হয় তোমরা আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, এবং তোমাদের জন্য আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি যেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এই যে ড্র এ ডায়াগোনাল স্কেল টু শো 3.57 feet when the RF is 1:12। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হোমওয়ার্ক করবে 1 নাম্বার। দেন আরেকটা দেখো, সেম ড্র এ ডায়াগোনাল স্কেল টু শো 2.85 মিটার এবং RF হচ্ছে 1:25, এটাও তোমরা হোমওয়ার্ক করবে। দেন আরেকটা আছে ড্র এ ডায়াগোনাল স্কেল টু শো, দেখো এখানে একটু আলাদা আছে, 268 মিটার when the RF is 2200। এখানে দেখো ডিস্ট্রিবিউশনটা আমরা যেমন আগের বার 0.1 দিয়ে করেছিলাম, এখানে কিন্তু 0.1 দিয়ে করা নেই। তার মানে যেহেতু একদম একটা নর্মাল নাম্বার আছে, কোনো পয়েন্ট ফ্র্যাকশনের নাম্বার নেই, কত আছে? 286। তো এখানে আমাদেরকে প্রথমে নর্মাল জায়গা 2 লিখলাম, দেন 6, দেন 8, তো 100, দেন 10, দেন 1, এইভাবে আমাকে ডিস্ট্রিবিউশন করে আমাকে কাজটা করতে হবে। আগে আমি 0.1 দিয়ে কাজ করতাম, এবার আমি 100 দিয়ে কাজ করবো, ঠিক আছে? তো এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করার চেষ্টা করবে। যদি তোমার এই অঙ্কতে প্রবলেম হয় আমাকে বলবে, আমি এরও একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। দেন এই হোমওয়ার্কটা করবে যেখানে বলছে 2.68 মিটার এন্ড RF হচ্ছে 1:20, এই হোমওয়ার্কটা তোমরা করবে। দেন একটা মাইলের অঙ্ক আছে, দেখো 4.56 মাইল when the RF is 1:63360। তো আজকের জন্য আমরা এখানে স্টপ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট যদি কোনো রকম সমস্যা হয় নিশ্চয়ই জানাবে, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো।